শোনো, ডোসা বানাচ্ছ নাকি নিজে রাগ বার করছো? হ্যাঁ, সকাল সকাল আমাকেই সব বলো, নিজের ছোট ভাইকে কিচ্ছু বলবে না। কি হলো এইভাবে কেন বলছো? ওই বেচারাটা আবার কোনো ভুল করলো না? এত না জানার ভান করতে হবে না। জানো তুমি ওর কর্মকাণ্ডের ব্যাপারে কিচ্ছু জানো না। আরে রে, আমাকে শোনাচ্ছ কেন? এমন মনে হচ্ছে সব ভুল আমারই। তুমি ওকে যত আশকারা দিয়েছো সেই জন্য ও এসব করে বেড়ায়। আমাদের বিয়ে 10 বছর হয়ে গেছে, একটা টাকা সংসারে দিয়েছে? শুধু ঘরেও খেতে আর শুতে আসে। এসব তোমায় কেন বলছি, যখন এসবের কারণে তোমার জীবন অতিষ্ঠ হবে না তখন বুঝবে। এই বিষয়ে আমি তোমাকে আর কি বলি। একদম একদম করাডুম সাজে। কি দাদা, Welcome. খাওয়া দাওয়ার জন্য টাকা লাগবে নাকি? তোর কি হয়েছে বলতো? হঠাৎ এত ভালোবাসা দেখাচ্ছিস? ভালোবাসা টালোবাসা কিছু নয়, তোমার পকেট থেকে সব পয়সা নিয়ে নিয়েছি না, তাই আমি ভাবছিলাম তোমার না কম পড়ে যায়। এই দাঁড়া দাঁড়া, শোনো, আজ ওকে আসতে দাও। আজ আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ওইসব এখন থাকুক, এখন বাইরে গিয়ে বাচ্চাদের দেখো যাও। আমাদের পরে দেখে নিও, বাইরে কাকু এসেছে। তোর মাথা ঠিক আছে তো? তোর সঙ্গে কথা বলছি। এটা কি করছিস? আরে আরে ছাড় ছাড় আমার। মাথায় কোনো বুদ্ধি নেই নাকি? আমি আসছি। এই একটু আমার জন্য তো রেখে দিতিস। হ্যাঁ, ওই পোড়া ধোসাটা আছে, ওটাই খেয়ে নাও। সেটা তো কাকু এসেই খেয়ে নিয়েছে। আরে সিনু, আজকাল রাতে আমার ভালো করে ঘুম হয় না ভাই। বড় হলে এমনটা হয় ভাই। পাশে কেউ থাকলে তবেই এবার ঘুম আসবে। ও মা, কি সুন্দর তাই না? কে? আমি সুন্দর? না, ওই চাঁদ মামা। চাঁদ মামা উধাও হয়ে গেছে। ওখান থেকে উধাও হয়ে গিয়ে এখানে প্রকট হয়ে। এই, ওদের এই গ্রামের মনে হচ্ছে না রে। কিরে, তুই কোথা থেকে এসেছিস? আমি গোলাপ আলম থেকে এসেছি। ওই গ্রামের ছেলে হয়ে আমাদের গ্রামের মেয়ের সাথে ফ্লার্ট করছিস? মানতে হবে তোর অনেক সাহস আছে। হ্যাঁ? আমি ফ্লার্ট করছি না, ভালোবাসি ওকে। বেশি কথা বললে না প্রাণে মেরে ফেলবো। এখানে এসব চলবে না, তাই তো? হ্যাঁ। পকেটে মালকুড়ি কত আছে তোর? হ্যাঁ? কিছুই নেই। আরে বাবা, এত বড় আংটি পড়ে আছে তাও বলছে কিচ্ছু নেই। আরে সোনা চেন পড়ে আছে, দিয়ে দাও সোনা। বাচ্চাদের মিথ্যে বলতে নেই। চল এবার কেটে পড়, চল কেটে পড় এখান থেকে, যা। হিরোগিরি দেখাচ্ছে। যা এখান চল। থেকে। এই, দ্বিতীয়বার এই গ্রামে দেখলে তোর ঠ্যাং ভেঙে দেবো, বুঝলি? আর তোর কি হয়েছে রে? প্রেম করার জন্য কি এই গ্রামের ছেলেরা মরে গেছে? হ্যাঁ, চল তোকে আমি সেফলি বাড়ি পৌঁছে দিচ্ছি, চল আমার সাথে। গরম গরম রেডি চা। এই নাও, দুধ দিয়ে চা বানিয়েছি। এই নাও, তুমিও নাও। আরে চান্টি, তুই এখানে কটা পাথর দেখতে পাচ্ছিস? একটু দেখে বল না আমাকে। ভাই আমি তো এখানে দুটো দেখতে পাচ্ছি, তোর কি মনে হয়? কি রে, আমাকে নিয়ে ঠাট্টা করছিস? তোদের আর কোনো কাজকর্ম নেই নাকি? আরে রাগ করছেন কেন? আপনাকে তো পাথর বলিনি। গ্রামের লোকরা তোদের সহ্য করে কি করে? এইভাবে যেভাবে তুই ওকে সহ্য করিস। খুবই ইমোশনাল। এ কি বলছো তুমি? আটার জায়গায় তোমাকে রেখে ভালো করে পিষে ফেলবো, হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মুন্নি বদনাম হলো। এই টিফিনটা একটু প্যাক করে দিন না। কি হলো মুন্নি, রোজ তুমি খালি হাতে আসো, আজ টিফিন নিয়ে এসেছো? আজ আমার ঘরে কিছু লোক আসছে, তাই জন্য ওদের জন্য টিফিন নিচ্ছি। কি বললে? অতিথি আসছে? অতিথিদের কত খেয়াল রাখে, কিন্তু আজ অব্দি আমি ওর সুন্দর মুখটাই দেখিনি। আরে এমন আর কি আছে, একটু দেখে দিতে বলে দে না। তো আমি জিজ্ঞেস করছি, কর। মুন্নি একবার একটু তোমার মুখটা দেখিয়ে দাও, মনটা খুশিতে ভরে যাবে। কি মুন্নি, তুমি তো তোমার মুখ কাউকে দেখাও না, কিন্তু আমাকে দেখালে, তার মানে এই সুন্দরী সব বাঁদরকে নিজের মুখ দেখা। দেখলি ও আমায় কত প্রশংসা করলো। আমায় বাদর বললো। ডাউট হচ্ছে? আরে, তাহলে তুইও আয়নায় না। গিয়ে মুখটা দেখো। আরে ভাই, তোকে সত্যিটা বলে গেল। এই ছেলেটা ওই ছেলেটা না, যেটাকে রাতে দাঁড়িয়েছিলাম? ব্রাদার, ফিল্ডিং তো ভালোই সেট করেছো। তোমরা এটা জেনে শুনে করেছো নাকি না জেনে করেছো সেটা তো আমি জানি না, আর জানতেও চাই না। শাস্তি তো পাবেই। এই যে চাওয়ালা, ভালো সময় এলে নিজের লোকই নিজের থাকে না, পর তো এমনিও নিজের হয় না। ভালোই রং দেখালি তুই। শোন, আমি শুধু ডায়লগ মারি না, ফার্স্ট দৌড়াতেও পারি। তোর যদি সাহস থাকে আর যদি তোর ক্ষমতা থাকে, আমায় ধরে দেখা। আয়, 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 আয়।
আমায় গুন্ডাদের দলে ফেলা হয়, তাই পুরো গ্রাম আমাদের থেকে দূরে থাকে। তোরা কি করে আমার কাছে চলে এলি রে? এবার আর আমি তোদেরকে ছাড়বো না। একবার আমার হাতে মার খেলে আবার মার খাওয়ার অবস্থায় থাকবি না। হ্যাঁ। আয় 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 আয়। আমাদের গ্রামে এসে আমাদের গায়ে হাত তোলা, পালিয়ে গেল। এতদিন পর্যন্ত শুধু আমাদের গ্রাম তাই ভাবতাম, কিন্তু টাইম এলে আমি দেখেছি আমাদের কেউ সাপোর্ট করে না। এখানে আমাদের কেউ সাপোর্ট করুক বা না করুক, কিন্তু আমি কাউকে ছাড়বো না। সবাইকে শাস্তি দিয়েই ছাড়বো আমি। কিছু না কিছু করতেই হবে। হ্যাঁ ভাই, কিন্তু কিভাবে? যেখানে দুধ থাকে ওখানে বেড়াল আসে, আর যেখানে মাংস থাকে ওখানে কুকুরও আসে। যেখানে নোংরা থাকে ওখানে তো শুয়োর আসবেই। আরে যেখানে গুড় থাকবে সেখানে মাছিও আসবে, সোজা পয়েন্টে আয় না। সেরকমই আমরা যেখানে থাকবো গ্রামের লোকেরা আমাদের সাথেই আসবে, নিশ্চয়ই আসবে। 1000টা বাড়ি আছে, একদম ছুটি পাবে না। ওভার টাইম করতে হবে, কমপ্লিমেন্টস চাইবে না। দিন রাত পরিশ্রম করতে হবে, কাস্টমারদের স্যাটিসফাইড করতে হবে, বিশেষ করে লেডিসদের। রাতে একটু সাবধানে থাকতে হবে। মাইনে 5000-এর থেকে 1 টাকাও বেশি দেবো না। 5000-এর থেকে 1 টাকা বেশি দিলে তাও আমি নেব না, কারণ আমার কাছে স্যাটিসফ্যাকশন খুব গুরুত্বপূর্ণ। বাড়ি বাড়ি ঘুরবো, সব বাড়ির খেয়াল রাখবো। চাইলে লিখে রেখে দিন, সব বাড়ি থেকে আমার প্রশংসাই করবে আপনার কাছে। আসছি, বাই। নতুন ফোন 500 টাকায়, 3টে ফোন 1000 টাকায়, একটা সিম 5 টাকায়, আর 5টা সিম 20 টাকায়। এসো এসো, তাড়াতাড়ি এসো, এরকম অফার আর কখনো পাবে না। কি রে চান্টি, এত বড় দোকান খুলেছিস, ভালো পাবলিসিটিও করেছিস, কিন্তু দোকানের নামটা একদম ভালো নয়। চম্পাকলাল চৌরসিয়া মোবাইল শপ। টাকা আমার বাবা দিয়েছে, তুমি কি চাও নামটা তোমার বাবার রাখবো? আচ্ছা ওসব কথা বাদ দে, নতুন দোকান খুলেছিস, কিছু গিফট তো দে। গিফট চাই? হ্যাঁ এসো নিয়ে নাও। তো সর্বনাশ হোক, আমি কার কাছে গিফট চেয়েছি? তাড়াতাড়ি করো না চান্ডি, ঘরে তো ভাত রান্না হয়ে গেল। হ্যাঁ আমি চান্টি তাড়াতাড়ি রিচার্জ করে দাও না। হ্যাঁ আমি তাড়াতাড়ি চান্ডি, আমার বাসের সময় হয়ে যাচ্ছে। আরে চুপ করো, কেউ বাড়িতে ভাত বসিয়ে এসছে, কারোর লাভার ফোন করবে, কারোর বাসের টাইম হয়ে গেছে। আরে বাজে কথা বন্ধ করো, নাম্বারটা বলো। 7466645496। হ্যাঁ, ঠিক আছে। প্লিজ চান্টি তাড়াতাড়ি করো না। এই আমায় ছোবে না, তুমি আমায় ছুলে আমি দোকান বন্ধ করে অন্য কোথাও চলে যাবো। হ্যাঁ কি বলছো চন্দি, তার আগে আমায় রিচার্জ করে দেবে না? আমি আগেই তোমার রিচার্জ করে দিয়েছি, এই নাও। ওই চান্টি মোবাইলের দোকান খুলেছে, রামবাবু কেবেলওয়ালা হয়ে গেছে। তোমার ভাই কি করবে? গ্রামের ঝগড়া বাড়িতে নিয়ে আসবে। বাচ্চাদের খেলা করা যেমন ন্যাচারাল, তেমনই বড়দের ঝগড়া করাও তো ন্যাচারাল। আর এমনিতেও আমার দাদা তো কামাচ্ছে, ওটাই আমাদের কাছে যথেষ্ট। এই দুনিয়াতে সবাই শুধরাবে, শুধু তোমার ভাই শুধরাবে না। মাফ করো দাদা, ছোটবেলা থেকে আমি এরকমই ছিলাম আর এরকমই থাকবো, কোনোদিনও শুধরাবো না। তাই বেকার চেষ্টা করো না। তোকে এই জন্মে ভগবানও শুরু হতে পারবে না।
বল এখানে কেন এসেছিস? হ্যাঁ, চুরি করতে এসেছিস, মার্ডার করতে এসেছিস, কেন এসেছিস এখানে? উদ্দেশ্য কি তোদের? প্রধানের অত্যাচার বেড়েই চলেছে, শুধু একটা সুযোগ পাই, ওকে শায়েস্তা না করতে পারলে আমার নাম পাল্টে দেবো। আমরা কিচ্ছু করব না, নিজে নিজেই কাজ হয়ে যাবে। কিন্তু কখন?